আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। কথায় আছে না, বছরের প্রথম দিন আমরা যা করব, সারা বছর আমরা ওইটাই করব। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ বছরের প্রথম ম্যাচ কামব্যাক দিছে। তার মানে এই না যে রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা ম্যাচে কামব্যাক দিবে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ম্যাচ। রিয়াল মাদ্রিদের পয়েন্ট টেবিল নিয়ে কথা বলার আগে সবথেকে গুরুত্বপূর্ণ ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কথা বলা। আপনাদের মনে আছে 2023-এও কিন্তু সেম ভাবে ভিনিসিয়াস জুনিয়র রেড কার্ড কনসিড করছিল। ওইটা রেসিজমের স্টোরি ছিল। দেন 2024-এ জুড বেলিংহ্যাম রেড কার্ড পাইছে। এরপর 2025-এ আবার ভিনিসিয়াস জুনিয়র। আর এই তিনটা ম্যাচই কিন্তু ভ্যালেন্সিয়ার বিপক্ষে ছিল, ভ্যালেন্সিয়ার হোম গ্রাউন্ডে ছিল। লাস্ট ম্যাচে ভ্যালেন্সিয়ার সাথে যে স্টোরিটা হয়েছে, আমি ওই স্টোরি নিয়ে কথা বলি। হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়রের এইখানে অপরাধ ছিল, সে রেড কার্ড পাইছে, এটা সে প্রাপ্য। বাট আপনারা আমাকে একটা পয়েন্ট দেখান, এই ম্যাচে এই একটা সিদ্ধান্ত ছাড়া আর কোন সিদ্ধান্ত সঠিক ছিল? আপনারা আমাকে মার্ক করে দেখান ভাই, এই সিদ্ধান্ত সঠিক ছিল। ইভেন ভ্যালেন্সিয়া যে দুইটা ইয়েলো কার্ড পাইছে, ওইটা রেফারি না পারতে দিছে, তার যে দোষ ছিল ওইগুলা ঢাকার জন্য। তবে হ্যাঁ, আপনারা যাই বলেন, এই যে রেড কার্ড, এটা ভিনিসিয়াস জুনিয়র প্রাপ্য। আপনার প্রতিপক্ষ ভালোভাবেই জানে আপনাকে কিভাবে খেপানো যায়। এটা সবাই ভালোভাবে জানে ভিনিসিয়াসকে কিভাবে খোঁচানো যায়, কি করলে ভিনিসিয়াস অ্যাংরি হবে, ভিনিসিয়াসের মেজাজ গরম হবে, আর ভিনিসিয়াস কন্ট্রোলের বাইরে চলে গেলে সে রেড কার্ড পাবে। এটা প্রতিপক্ষ ভালোভাবেই জানে, অ্যান্ড তারা ওইটাই করে। প্রত্যেকটা টিম এই ফর্মুলা ইউজ করতে চায়। ওরা ভিনিসিয়াসকে খোঁচাইতে চায়, ভিনিসিয়াসকে অ্যাংরি করতে চায়। হ্যাঁ, এই ম্যাচ রিয়াল মাদ্রিদ জিতে গেছে, বাট ভিনিসিয়াস জুনিয়র হয়তো 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হইতে পারে। আমরা রিপোর্ট এমনটাই শুনতেছি। তবে আপনারা যাই বলেন, প্রত্যেকটা প্রতিপক্ষ যারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে আসবে, তারা এই ফর্মুলা ফিউচারে ভালোভাবে ইউজ করবে। এরা ভিনিসিয়াস জুনিয়রের যে উইক পয়েন্ট, ওইটা ভালোভাবেই জানে। বাট এমন ঘটনা যদি চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে হয় বা কোনো ফাইনালে হয়, তখন এটা কিন্তু টিমের ক্ষতি, এটা রিয়াল মাদ্রিদ ফ্যান বেজের ক্ষতি, রিয়াল মাদ্রিদের ক্ষতি। ভাই, সে প্লেয়ার, তাকে টিম নিয়ে ভাবতে হবে, সবকিছু পার্সোনালি নিয়ে নিলে হবে না। ওকে ফাইন, ভিনিসিয়াস জুনিয়র এইখানে রেড কার্ড পায় না, রেফারি তাকে ইচ্ছে করে দিছে। বাট রেড কার্ড পাওয়ার পর তার আচরণ কেমন ছিল? এই যে তাকে 3-4 জনে টাইনে নিতেছে, তার ব্যবহার কেমন ছিল, সে কেমন উগ্র ছিল? ভাই, আমার মনে হইতেছিল আমি রেসলিং দেখতেছি। সে রাইট নাও বিশ্বের সেরা অ্যাটাকার, তাকে অনেক মানুষ ফলো করে, অনেক বাচ্চারা ফলো করে। আপনারা একটাবার ভাবেন, যে বাচ্চারা তাকে ফলো করে, ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে, তারা তাকে কখনো আইডল মানবে, মানতে পারবে? কখনোই না। তার কাছ থেকে কি শিখবে? এমন আচরণ, খেলার মাঠে কেমন আচরণ করতে হয়, কিভাবে চলতে হয়, ওইগুলো শিখবে। এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রকে সিদ্ধান্ত নিতে হবে, ফিউচারে সে কেমন করবে, কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে নিজেকে শান্ত রাখবে। আমি মানতেছি এখানে ভিনিসিয়াসের দোষ ছিল না, এখানে ভ্যালেন্সিয়ার গোলকিপারের দোষ ছিল। বাট ভিনিসিয়াসকে এইখানে কন্ট্রোল করার প্রয়োজন ছিল, ঠান্ডা মাথায় খেলার প্রয়োজন ছিল। এটা শুধুমাত্র একটা কার্ড ছিল না, এটা কার্ডে সীমাবদ্ধ না, এটা টিমের উপর, ফ্যানদের উপর পড়তেছে। এই ভিনিসিয়াস এই আচরণের কারণে, উগ্র মেজাজের কারণে ব্যালন ডিওর হারাইছে। আর এইভাবে যদি কন্টিনিউ করে, ভিনিসিয়াস জুনিয়র কখনোই ব্যালন ডিওর পাবে না। আপনারা আমাকে যত কথাই বলেন ভিনিসিয়াসকে চেঞ্জ হতে হবে, আমার কথা আপনাদের পছন্দ নাও হইতে পারে, বাট এটাই সত্যি। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের মেন প্লেয়ার ভাই, সে এই টিম লিড করে। বাট একজন লিডারের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করা যায় না। এমন আচরণ, এমন কিছু টিমের জন্য অনেক বেশি ক্ষতিকারক। ফিউচারে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে, না হয় কোনো কিছুই হবে না। হ্যাঁ, রাইট নাও লা লিগার পয়েন্ট টেবিলে আমরা 1 নম্বরে। সো এটা ধরে রেখেই কিন্তু আমাদেরকে এগোতে হবে। আপনাদের মনে আছে লামিন ইয়ামাল একটা কথা বলছিল, বার্সেলোনাকে পয়েন্ট টেবিলের 1 নম্বরে দেখার পর রিয়াল মাদ্রিদ কষ্ট পাইতেছে, আর কষ্টের পরে যে সুখ আসে, এটাই পয়েন্ট টেবিলের প্রমাণ। বাট রিয়াল মাদ্রিদের এই টিমে এখন পর্যন্ত ব্যালেন্স আসে নাই। ভাই, রেলিগেশনে চলে যাও একটা টিম, এরা রেলিগেশনে চলে যাবে। ওদের সাথে এমন একটা ম্যাচ খেলছে, আমার মনে হইতেছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল চলতেছে। হ্যাঁ, এই ম্যাচে রেফারি যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ছিল, এটার অনেক প্রমাণ আছে। এর সব থেকে বড় প্রমাণ এই পেনাল্টি।